নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানানো ভেজ ডাল। তাহলে চলো দেখে নেওয়া যাক এই ডালটা বানাতে আমাদের কি কি লাগছে। প্রথমেই এখানে আমি এক বাটি মুগের ডাল নিয়ে নিয়েছি, একটা আলুকে পিস করে নিয়েছি ছোট্ট ছোট্ট করে, ক্যাপসিকাম হাফ, কাজু কিশমিশ, কাঁচা লঙ্কা, গাজর এক পিস আর বিনস আছে। চলো প্রথমেই কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। প্রথমে ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব গাজর, দিয়ে ভালোভাবে এগুলোকে ভেজে নেব। এই সবজিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এখানে দিয়ে দিলাম বিনসটা দিয়েও খুব ভালো করে আমি ভেজে নেব। আর যে ক্যাপসিকামটা আমি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এই সবজিগুলো এমনভাবে ভাজতে হবে যেন সবজিগুলোর কালারটা ফেড না হয়ে যায়, সেই রকম বুঝে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এখানে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি, না হলে সবজিগুলো কালারটা চলে যেতে পারে। তার জন্য দেখো সবজিগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর সবজির কালারটাও কিন্তু খুব সুন্দর আছে। এবার আমি এগুলোকে তুলে নিলাম। কড়ার মধ্যে তেল আছে, ওই তেলের মধ্যেই আমি প্রথমে দিয়ে দেব মুগের ডালটা। মুগের ডালটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। মুগের ডাল যদি না ভেজে রান্না করা হয় মুগের ডালে খেতে ভালো হয় না। তার জন্য মুগের ডালটা দেখো খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ডালটাকে সিদ্ধ হতে দেব, ঢাকা দিয়ে দেব। ডালটা 5 মিনিট মতন দেখো ফুটছে। এবার ডালটা আমার কিন্তু এখানে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে প্রেসার কুকারের মধ্যে দিতে পারো, কিন্তু যেহেতু সবজিগুলো দেব তার জন্য আমি এখানে প্রেসার কুকারের মধ্যে দিচ্ছি না, তাহলে সবজিগুলো গলে যেতে পারে। দেখো ডালটা কিন্তু আমার এখানে 50% সিদ্ধ হয়ে গেছে। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা খুলে নিলাম। সবজিগুলো যেহেতু আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এখানে সবজিগুলো 80% আমার সিদ্ধ হয়ে গেছে, সবই সিদ্ধ হয়ে গেছে। গাজরটা যা একটু সিদ্ধ হতে টাইম লাগে। এবার ডালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নিলাম। দেখো এবার ঢাকা খুলছি। ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো তার সাথে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই ডালটাকে আমি কড়া থেকে তুলে নেব। সব ডালটাকে তুলে নিয়ে এবার ডালটাকে আমি ফোড়ন দিয়ে রেডি করে নেব। তার জন্য কড়ার মধ্যে দেখো তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আর এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করতে হবে। কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিচ্ছি 2 পিস শুকনো লঙ্কা, 2-3 পিস কাঁচা লঙ্কা, তেজপাতা। ফোড়নটা দিয়ে দিয়েছি আর দিলাম সামান্য একটু গোটা জিরে। এই ডালটায় বেশি কিছু মশলা কিন্তু লাগে না। আর 1 চামচ আদার পেস্ট দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিলাম আর দিয়ে দেব হাফ চামচেরও কম একটু জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে কষানোর জন্য এখানে দিয়ে দেব সামান্য একটু জল। আর একটু এই ডালটায় মিষ্টি খেতে ভালো লাগে, তার জন্য এখানে দিয়ে দিলাম 1.5 চামচ চিনি। সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে 1 পিস ছোট সাইজের টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি দেখো কষিয়ে নিয়েছি। মশলা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা ডালটা মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব, নিয়ে ভালোভাবে এটা ফুটিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এই ডালটা একটু ঘন ঘন খেতে ভালো লাগে, তার জন্য এই রকমভাবেই করেছি। আর অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই রকমভাবেই সবজি ডালটা করে। এই ডালটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এবার এখানে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ গা ঘি। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তার জন্য দিয়ে দিলাম।
ডাল কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এই ডালের সাথে যদি গরম গরম বেগুনি হয় তাহলে কিন্তু দুপুরের খাবারটা জমে যায়, তাই না? দেখো ডালটা ঘনত্বটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডালটা এই রকম ঘনত্বের হয়েছে। একেবারে ভেজ ডাল আমার রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর বাড়িতে একবার হলো এইরকমভাবে ট্রাই করবে, খুবই ভালো হয়। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।